Godspeed to the city streets. We began to feel the fire. ঘুরে এলাম গৌহাটি, আর তার কিছু অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরতে এই ভিডিও। শুক্রবার বিকেলে হাওড়া স্টেশন থেকে সরাইঘাট ধরে শনিবার সকাল 10টায় পৌঁছে গেলাম গৌহাটি। 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছিল, তাই পল্টন বাজারের দিকে না গিয়ে পান বাজারের দিকে বেরিয়ে পড়ি। পল্টন বাজার মেন রোডের দিকে, সেই দিকে অনেক সস্তা হোটেল পাওয়া যায়, কিন্তু একটু ভালো হোটেলের খোঁজে পানবাজারের দিকে আসি। বলা বাহুল্য, আমি কোনো হোটেল বুক করে আসিনি, আর কয়েকটা হোটেল ঘুরে দেখে অবশেষে হোটেল রিয়াল্টোতে চেক ইন করি 1800 টাকা পার ডে হিসেবে। হোটেলের থাকার ব্যবস্থা ও খাওয়ার ব্যবস্থা দুটোই বেশ জমজমাট লেগেছিল আমার। হোটেলের নিচে বাস স্ট্যান্ড, অটো, রিক্সা সব কিছুই পাওয়া যায়, আর ব্রহ্মপুর নদীর পাড়ে 10 মিনিট যেতে লাগে। হোটেলে চেক ইন করে আমরা লাঞ্চ করতে চলে যাই শাহী দরবার রেস্টুরেন্ট। গৌহাটির নামকরা রেস্টুরেন্টের মধ্যে শাহী দরবার রেস্টুরেন্ট অন্যতম। এখানে খাবার দাবার বেশ ভালো ছিল, আর এখানে স্পেশালি ভেজ আইটেমসগুলো খুবই টেস্টি। লাঞ্চ সেরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম লাচিত ঘাট। এই লাচিত ঘাট থেকেই উমানন্দ মন্দিরের লঞ্চ ছাড়ে। লঞ্চের ভাড়া 40 টাকা পার হেড, আর টাইমিংসটা ভিডিওতে দেওয়া থাকবে, চাইলে আপনারা অনলাইনেও বুকিং করতে পারেন। লাচিত ঘাট থেকে আমরা চলে যাই বশিষ্ঠ মুনির আশ্রম। বাসে করে যেতে একটু সময় লাগলো বটে, তারপরে বশিষ্ঠ চরিয়ালি বাস স্ট্যান্ড থেকে একটি টোটো করে পৌঁছে গেলাম বশিষ্ঠ মুনি আশ্রমের গেট অবধি। বশিষ্ঠ মুনির আশ্রমের মূল আকর্ষণ হলো একটি ছোট্ট ঝর্ণা। তার কুলকুল শব্দে মনটা ভালো হয়ে গেল। ট্রেন জার্নির যা ক্লান্তি ছিল সব যেন দূর হয়ে গেল। না, ওটা করবে না, এটা আস্তে আস্তে বসে বসে ছপ ছপ করে। বশিষ্ঠ আশ্রম দেখে আমরা ট্যাক্সি ধরে চলে আসি আমাদের হোটেলে। আজকে একটু রেস্ট নিতে হবে, কারণ কালকে সকালবেলায় আমরা যাব কামাখ্যা মন্দির। পরদিন সকাল প্রায় 5:30 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম কামাখ্যা মন্দিরের দিকে। একটি ট্যাক্সি অনলাইনে বুক করে আমরা সেটা করে চলে যাই কামাখ্যা মন্দিরের কাছে। গুড মর্নিং এভরিওয়ান, আমি এখন কামাখ্যা মন্দিরে। আমরা মন্দিরে পৌঁছেছি মোটামুটি 6:15 নাগাদ। 6:15 নাগাদ এসে তারপর আমরা ভিআইপি টিকিটের জন্য লাইন দিয়েছিলাম, কিন্তু এই 5-10 মিনিটের মধ্যেই জানতে পারলাম যে টিকিট শেষ হয়ে গেছে। যেহেতু টিকিট শেষ হয়ে গেছে আমরা গিয়ে জেনারেল লাইনে দাঁড়াই, কিন্তু জেনারেল লাইনে দাঁড়িয়েছি তো আমার ওয়াইফ আর ছেলে এখন লাইনেই দাঁড়িয়ে আছে। আমি একটু এখানে এলাম একটু জায়গাটার ভিডিও করতে। তো ব্যাপারটা হলো ওটাই যে ভিআইপি টিকিট খুব লিমিটেড, সকালবেলায় এসে পাওয়ার চান্স খুবই কম।
আমিও ওই একটা রিস্ক নিয়ে এসেছি যে ভিআইপি টিকিট পাবো কি পাবো না। যদি কারুর এখানে চেনা পান্ডা থাকে বা যে থাকে কোনো দোকান চেনা থাকে, তো তাদেরকে যদি অনেকে কি করে ওই ছবি তুলে আধার কার্ডের ছবি পাঠিয়ে দেয়, তো তারা ভিতর থেকে ব্যবস্থা করে দেয় অনেক সময়, এটা আমি শুনেছি। কিন্তু আমাদের এরকম কোনো ব্যবস্থা ছিল না, আমরা নিজেরাই ভেবেছিলাম সকাল সকাল গিয়ে অ্যাটলিস্ট সকাল সকাল গেলে পরে ভিআইপি টিকিটের লাইনটায় হয়তো চান্স আছে, একটা চান্স আছে। কিন্তু আজকে যেহেতু বেশ ভালোই ভিড়, তাই জন্য আমরা হয়ে ওঠেনি। এবার ব্যাপারটা হলো যারা জেনারেল লাইন অলরেডি দিয়েছিল, এখন আমরা তাদের পিছনে চলে গেছি। তো আমাদের মোটামুটি আজকে যা প্ল্যান ছিল যে আরও কয়েকটা জায়গা আমরা গৌহাটি ঘুরে দেখব, সেইটা হবে না। আজকে আমাদের এই মন্দির দেখতেই সারাটা দিন মোটামুটি চলে যাবে। তো সেই জিনিসটা ধরে নিয়েই আমি এখন এগোচ্ছি মন্দিরের দিকে। যাই এখন আমি মন্দির প্রাঙ্গণের ভিতরে। এই হলো মন্দিরের মেন। দেখি এখানে চা খাচ্ছে না, ওদেরকে বলুন চা খাবে কিনা। এটাই কি ঘুরে গেছে? এটাই ঘুরে গেছে। হ্যাঁ 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 আরেকটা লাইন দেখো জায়গা করে দিয়েছে। उधर से এত লাইন, এতটা লাইন তো হয় না। আমরা এখন যাচ্ছি রেজিস্ট্রেশনের জন্য। এই সামনে যেই ঘরটা দেখলেন, সেই সামনের ঘরটার মধ্যে আমাদের রেজিস্ট্রেশন হবে। বেশ ভালোই লাইন, অলরেডি জেনারেল লাইন, তারপরে যারা যারা ভিআইপির লাইন দিয়েছিল সবাই দৌড়ে এখানে এসে লাইন দিয়েছে। তো ভিড় বেশ ভালোই। তো আমি একজনকে জিজ্ঞেস করলাম, বললো বেশ সন্ধে হয়ে যেতে পারে। তো দেখা যাক কতক্ষণে হয়। রেজিস্ট্রেশন কমপ্লিট করে আমাদেরকে বসিয়ে দেওয়া হলো একটা ঘরের মধ্যে, মানে পাশাপাশি অনেকগুলো ঘর আছে, তার মধ্যে একটা ঘরে আমাদেরকে বসিয়ে দিল। বললো মোটামুটি 12:30 মতন লাগবে, তারপরে হয়তো রুমের চান্স আসবে। আমি একটু বাইরে এসেছি, কারণ একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে বাইরে বেরোতে অতটা অসুবিধা নেই, প্রোভাইডেড টাইমের মধ্যে ফেরত চলে আসতে হবে। আমাকে মোটামুটি বলেছে যে 12:30টার মধ্যে ফেরত চলে আসলেই হবে। তারপরে হয়তো 1-1:30 নাগাদ হয়তো আমাদের গেটটা খুলে দেবে, তো তার আগে আমাদের চলে আসতে বলেছে। তো তাই আমি একটু বাইরে এসেছি, দেখতে এসেছি মন্দির প্রাঙ্গণটা, মন্দিরের এরিয়াটা পুরোটা দেখে নিচ্ছি। দেখে তারপর ছেলের জন্য কিছু খাবার দাবার কিনে, মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস কিনে নিই, কারণ ও সকাল থেকে মোটামুটি না খেয়েই আছে আমাদের সাথে পুজো দেবে বলে। তো সেই জন্য ওর জন্য কিছু কোল্ড ড্রিঙ্কস বা কেক ফেক কিনে, মিষ্টি কিছু যা পাওয়া যায় এখান থেকে কিনে নিয়ে যাবো ওর জন্যে। আর মন্দির প্রাঙ্গণটা একটু দেখিয়ে দিলাম। এই হলো মন্দির প্রাঙ্গণের বাইরের দিকটা। তো বিভিন্ন সেকশন আছে এখানটাতে। এই দিকেই এসেছিলাম সকাল দিকে, ওই টিকিট কাটছিলাম যখন এই দিকেই এসেছিলাম। অনেকে আছে যারা টিকিট কেটে মানে কাটতে পারেনি বলে তারা বাইরে থেকেই প্রণাম করে চলে যাচ্ছে, আর জেনারেলের লাইন দিচ্ছে না, এরকমও অনেক লোককে দেখেছি। তবে যারা ফিরে যাচ্ছে তারা হয়তো এখানে অনেক দিন থাকবে, তাদের আবার হয়তো আসার স্কোপ থাকবে। তো আমাদের সেই স্কোপটা নেই, তাই জন্য আমরা আজকেই মোটামুটি দর্শন সেরে বাকি জায়গায় দেখতে চলে যাব। তো এই বিভিন্ন মন্দিরের আমি ছবি তুললাম, এখানে সবাই লাইন দিয়ে আছে।
এই হলো পিছনের দিকে সিঁড়িটা, যেখান দিয়ে মেন মন্দিরে ঢুকতে হয়। দুপুর 1টা নাগাদ আমাদের ব্যাচটা ভিতরের লম্বা লাইনে ঢোকার সুযোগ পেল। মাঝে মন্দির বন্ধ থাকে 1 ঘন্টা, তাই ভিতরে গিয়েও বসে থাকতে হলো। অবশেষে বিকেল 4টে নাগাদ পুজো দিলাম। গর্ভগৃহতে মায়ের অঙ্গ ফুল দিয়ে ঢাকা থাকে, আর সেখানে একটি ঝর্ণার জল আসে। অনেকে ছোট পিতলের ঘটে সেই জল নিয়ে যাচ্ছিল। আমি শুধু মাথায় একটু ঠেকিয়ে নিই। ভিতরে অনেক পুরোহিত আছে, তাদের নাম গোত্র বলে দিলে তারা পুজো দিয়ে দেবেন আপনার নামে। অবশেষে ভালো মতো পুজো দিয়ে বাইরে এসে প্রদীপ ধূপ দিয়ে আরতি করলাম। নারকোল ভেঙে জল ছিটিয়ে প্রসাদ গ্রহণ করে আবার উবের ধরে হোটেল ফেরা। আজকে আমার ওয়াইফের বার্থডে, তো আমরা ছোট করে রুমের মধ্যেই কেক এনে বার্থডে সেলিব্রেশনটাও করি। আমরা আজকে সকাল সকাল চেক আউট করে বেরিয়ে পড়লাম। লাগেজগুলোকে ক্লোক রুমে রেখে আমরা চলে যাব এখন উমানন্দ মন্দির দেখতে। হোটেলের সামনে থেকেই একটা রিক্সা করে আমরা পৌঁছে গেলাম লচিত ঘাট। সকাল 9টার যে প্রথম লঞ্চ, সেটা করেই আমরা যাব উমানন্দ মন্দির। আমরা এখন পৌঁছে গেছি পিকক আইল্যান্ড। ব্রহ্মপুত্র নদীর ঠিক মাঝখানে এই আইল্যান্ডটি অবস্থিত। এই আইল্যান্ডটার মধ্যেই একটু উপরে গেলে পরেই উমানন্দ মন্দির। উমানন্দ মন্দির একটি শিব মন্দির।
উমানন্দ মন্দির দেখে আমরা ফেরত চলে গেলাম লঞ্চে করে লচিত ঘাট। সেখান থেকে একটি বাসে করে চলে গেলাম পানবাজারের কাছে, যেখানে আছে রোপওয়ে রাইড। अब नीचे समुद्र है, ऊपर समुद्र नहीं है, नदी है। वहाँ पे टेंपल है। तो ये दिखे था। अब यहाँ से जा रहे हैं। हाँ वही था। हाँ बस स्टॉप करेंगे। दीपू। हाय। जगह पे जा रहे हैं। देखो जगह पे जा रहे हैं। Water flowing. जाबे ना तो ओগুলো স্টাফ করো, ওগুলো না এটা আইল্যান্ড, এটা পুরো বেশি আইল্যান্ড। ওগুলো স্টাফ এই G20 লেখা। এই যে আমরা এখানে এসেছিলাম। ये उमानंद मंदिर। ऊपर से नीचे होता है जैसे। देखो पानी में देखो डॉक्टर साहब है। कहाँ है? मच्छी। वो यार ये डॉक्टर साहब तो तुम मगर मत ध्यान देखिए यार। देखो बाबू डांस कर रहा है, तुम डरना नहीं बेटा। बढ़िया। আমরা রোপওয়ে করে এখন চলে এসেছি নর্থ গৌহাটি। নর্থ গৌহাটিতে আমরা সবার প্রথমে দেখব দীর্ঘেশ্বরী মন্দির, তারপরে আমরা যাব কানাই বরশি, তারপর অবশেষে আমরা যাব দৌল গোবিন্দ মন্দির। এখন আমরা যাচ্ছি দীর্ঘেশ্বরী মন্দির।
মাংকি নিয়ে চলে গেলে মন্দিরটি ফাঁকা ফাঁকা হলেও এটা কিন্তু একটি শক্তিপীঠের মধ্যেই পড়ে। যেরকম নীলাচল পর্বতে কামাখ্যা মায়ের মন্দির, সেরকম সীতাচল পর্বতেও দীর্ঘেশ্বরী মায়ের মন্দির। মনে করা হয় এখানেও মায়ের একটি অংশ পড়েছিল। এখানে পাথরের মধ্যে কার্ভিং করা অনেক দেবদেবতাদের মূর্তি আছে। এই যে সামনে এটা দেখছেন, এটা হলো দুর্গা ঠাকুরের পায়ের ছাপ। আর এই যে এই পুকুরটা, এই পুকুরে কিন্তু কচ্ছপ আছে। দীর্ঘেশ্বরী মন্দির দেখে আমরা চলে গেলাম কানাই বরশী রক ইনস্ক্রিপশন দেখতে। এটি একটি রক গার্ডেন। রক গার্ডেনের মাঝখানে একটি মন্দির আছে, আর এই মন্দিরের পাশেই একটা পাথর আছে যেখানে বলে নাকি কৃষ্ণ ঠাকুরের পা একবার এখানে আটকে গিয়েছিল। গার্ডেনটা ফটোগ্রাফির জন্য খুব সুন্দর জায়গা। আমিও বেশ কটা ছবি তুললাম। ছবি তুলে আমরা ওখান থেকে চলে গেলাম দৌল গোবিন্দ মন্দির। মন্দিরটি খুব সুন্দর, সত্যি দেখার মতন। কিন্তু আমাদেরকে এবার ফেরত যেতে হবে, কারণ রোপওয়েতে আমাদের রিটার্ন টিকিট করা ছিল। তাই গাড়ি করে আমরা আবার চলে গেলাম রোপওয়ে স্ট্যান্ডে। আবার রোপওয়ে করে চলে এলাম গৌহাটির পানবাজার। এই স্লো হয়ে গেল। স্লো কেন হয়ে গেছে? এই তো রোপওয়ে এসে গেছে, তাই জন্য স্লো হয়ে যাচ্ছে। এই যে এসে গেছে। এবার আসল ঘটনাটায় আসি, যেটা হলো গৌহাটি আমাদের একটা স্টপেজ মাত্র। আমাদের মেন উদ্দেশ্য হলো মেঘালয় ভ্রমণ। যেহেতু ট্রেনে করে মেঘালয় যেতে গেলে গৌহাটিতেই নামতে হয়, তাই জন্যে আমরা গৌহাটিটাও দুদিন ধরে ঘুরে দেখলাম। গৌহাটিতে আমরা যে কটা জিনিস দেখেছি তার থেকে অনেক বেশি দেখার জিনিস আছে। সেগুলো আমি লিস্ট করে আপনাদের জন্য স্ক্রিনে দিয়ে দিলাম। আমাদের গৌহাটি ভ্রমণ এখানেই শেষ। আমরা হোটেল থেকে নিজেদের লাগেজ কালেক্ট করে চলে গেলাম পাল্টান বাজার। পাল্টান বাজার থেকে আমরা শেয়ার ট্যাক্সি করে যাব শিলং। Please like, share and subscribe to Barutje Travels for more such travel videos. Thanks for watching.